আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব একাদশ শ্রেণীর এডুকেশনের সেকেন্ড সেমিস্টারের একটি অন্যতম প্রধান টপিক বৃদ্ধি ও বিকাশ। গত ক্লাসে বৃদ্ধি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব বিকাশ, বিকাশের সংজ্ঞা, বিকাশ বা ডেভেলপমেন্ট। বিকাশের সংজ্ঞা প্রসঙ্গে যে সমস্ত শিক্ষাবিদরা অনেক সংজ্ঞা প্রদান করেছেন, সেটা পিঁয়াজে আছে, রেমন্ড আছে, এরকম অনেক বিখ্যাত সমস্ত শিক্ষাবিদরা তারা বিকাশকে সংজ্ঞায়িত করেছেন। আমরা বিকাশের আলোচনার পরিপ্রেক্ষিতে সেই সংজ্ঞাগুলো একটু দেখে নেব। প্রথমেই মনে রাখতে হবে যে মাতৃগর্ভে যখন প্রথম ভ্রূণ সঞ্চারিত হয় তখন থেকেই কিন্তু শিশুর জীবনে প্রত্যেক মুহূর্তে তার পরিবর্তন ঘটতে থাকে, প্রত্যেকটা মুহূর্তে সে পরিবর্তিত হতে থাকে। এই পরিবর্তনগুলো স্বাভাবিকভাবে দৈহিক, মানসিক, সামাজিক, নৈতিক পরিবর্তন প্রভৃতি। এগুলির মধ্যে আমরা যদি দেখি যে দৈহিক পরিবর্তনকে আমরা স্বাভাবিকভাবেই বলে থাকি বৃদ্ধি। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে দেহের বিভিন্ন উচ্চতা বৃদ্ধি হলো, ওজন বাড়লো, দেহের যে পরিবর্তন সেটাকে আমরা বলছি বৃদ্ধি। ঠিক তেমনি আমরা যদি দেখি দৈহিক, মানসিক, প্রাক্ষবিক, নৈতিক, সামাজিক, ভাষা এবং অন্যান্য সকল দিকের যে পরিবর্তন ঘটছে, যে শুধু দৈহিক ক্ষেত্রে না, দৈহিক ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে বৃদ্ধি, কিন্তু আমরা যদি দেখি তার মানসিক, তার প্রাক্ষবিক মানে তার ইমোশন, বিভিন্ন তার কান্না, হাসি, আনন্দ, সামাজিক, নৈতিক, এই যে এগুলোর ক্ষেত্রে তার যে পরিবর্তন সেটাকে আমরা বলে থাকি বিকাশ। অর্থাৎ মানসিক পরিবর্তন, নৈতিক পরিবর্তন, স্বাভাবিকভাবেই তার প্রাক্ষবিক যে পরিবর্তন, এই পরিবর্তনগুলোকেই আমরা বলছি বিকাশ। আচ্ছা, এই বিকাশ সম্পর্কে সংজ্ঞা একটু আগে আমি তোমাদের বললাম যে বিকাশের সংজ্ঞা প্রসঙ্গে বিভিন্ন শিক্ষাবিদ তারা বিভিন্ন রকমের তাকে সংজ্ঞায়িত করেছেন। প্রথমে এখানে রয়েছে হারলক, বিখ্যাত শিক্ষাবিদ, মনোবৈজ্ঞানিক। তিনি কি বলেছেন বিকাশ সম্পর্কে? এখানে বলেছেন যে বিকাশ কথাটির অর্থ হলো পরিণমন ও অভিজ্ঞতার ফলস্বরূপ সুশৃঙ্খল ক্ষেত্রে উদ্ভূত ধারাবাহিক পরিবর্তন। একটা সুশৃঙ্খল ক্ষেত্রে একটা ধারাবাহিক পরিবর্তন। বিকাশ কিন্তু মাতৃগর্ভ থেকে শুরু করে একদম মৃত্যুর আগে পর্যন্ত আমাদের বিকাশ চলে। এই বিকাশের কখনো বিরাম নেই, প্রত্যেক মুহূর্তে বিকাশ, ডেভেলপমেন্ট বাড়ছেই, পরিবর্তিত হচ্ছেই। বৃদ্ধি একটা সময় পরে থেমে যায়, বৃদ্ধি কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে বন্ধ হয়ে যায়, একটা নির্দিষ্ট সময়ের পরে আমরা আর উচ্চতা বা আমাদের বাড়ে না, আমরা আর লম্বা হই না। কিন্তু বিকাশ সেটা সারা জীবন ধরে চলতে থাকে, জীবনব্যাপী চলতে থাকে। এবার আমরা যদি দেখি যে বিশেষ করে পরবর্তী রেমন্ড কি বলেছেন? রেমন্ডের মতে বিকাশ একটি ধারাবাহিক প্রক্রিয়া, যেটা আমি কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু ধারাবাহিকভাবে চলতে থাকে, এর মধ্যে কোনো বিরতি নেই, যেটা আমি এক্ষুনি বললাম, কোনো ব্রেক নেই। আমরা জানি যে সিনেমা হলেও তার মধ্যে ব্রেক থাকে, বা কোনো একটা জায়গায় কোনো কাজ করতে গেলে তার মধ্যে ব্রেক থাকে। স্কুলে তোমরা ক্লাস করছো, তার মাঝখানে ব্রেক থাকে, 30 মিনিটের টিফিন থাকে। কিন্তু বিকাশের ক্ষেত্রে কোনো ব্রেক থাকে না, কোনো বিরতি থাকে না। যে সমস্ত মানসিক এবং দৈহিক বৈশিষ্ট্য পর্যায়ক্রমে ব্যক্তির জীবনে উপস্থিত হয় তা পরিপক্কতা লাভ করে অন্য একটি বৈশিষ্ট্যে রূপান্তরিত হয়। এই বিকাশ প্রত্যেক মুহূর্তে বিকশিত করে, পরিপক্ক করে, ম্যাচিওর করে। এবার আমরা যদি দেখি যে বিকাশ সম্পর্কে স্বাভাবিকভাবেই মানে সর্বশেষ এবং উল্লেখযোগ্য সংজ্ঞা কি? এক কথায় বলা যায় বিকাশ হলো শিশুর জীবনব্যাপী, ধারাবাহিক, সামগ্রিক, পরিমাণগত, গুণগত পরিবর্তনের একটি জটিল প্রক্রিয়া। তাহলে বিকাশ সম্পর্কে আমরা যদি একদম কমপ্লিট একটা সংজ্ঞা দিতে চাই তো কি হবে সেটা? এক কথায় বলা যায় বিকাশ হলো শিশুর জীবনব্যাপী, সারা জীবন চলে, ধারাবাহিক, কোনো বিরতি নেই। একদম মাতৃগর্ভে যখন প্রথম ভ্রূণ সঞ্চারিত হলো তখন থেকে চলছে, একদম সামগ্রিক, মানে সব দিক থেকে তার কিন্তু বিকাশ ঘটে।
মন, মনন, মানসিকতা এবং পরিমাণগত ও গুণগত পরিবর্তনের একটি জটিল প্রক্রিয়া। গুণগত পরিবর্তনের একটি জটিল প্রক্রিয়া বিকাশ। তাহলে আমরা আজকের এই ক্লাসে কি আলোচনা করলাম? যে বিকাশ স্বাভাবিকভাবে আমরা বৃদ্ধি এবং বিকাশ দুটো কাছাকাছি আমরা যদি রাখি, তাহলে বৃদ্ধি কি? দেহের বৃদ্ধি ঘটছে, সেটাকে মাপ করা যায়। দেহের বৃদ্ধি ঘটছে, ওজনের বৃদ্ধি ঘটছে, সেটাকে আমরা বৃদ্ধি বলছি। আর বিকাশ, মনের বিকাশ ঘটছে, মানসিকতার বিকাশ ঘটছে, প্রক্ষোভের বিকাশ ঘটছে, সামাজিকতার বিকাশ ঘটছে, নৈতিকতার বিকাশ ঘটছে, সেগুলোকে আমরা বিকাশ বলছি। এই বিকাশটা সারা জীবন ধরে চলতে থাকে, এই বিকাশের কোনো বিরতি নেই। আজকে আমরা আমাদের এই ক্লাসে বিকাশ নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা বিকাশের বৈশিষ্ট্য কি সেটা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই অবধি।